করে করিস। আচ্ছা, এই চুপ, এদিকে টাকা। এই দেখ এখানে কি বলেছে, দেখ দেখ এখানে এই যে 585 দিয়েছে, তাহলে 585 লিখলাম, ঠিক আছে। আচ্ছা দেখ এখানে, এ দেখ এখানে যেহেতু 5 আছে এই জন্য দেখ শতকের ঘরে এ দেখ 5টা ঘর ঘোরা দেওয়া রয়েছে, দেখেছিস? খেয়াল কর। এ দেখ এখানে আছে 8 দশকের ঘরে, দেখ একক দশক শতক, দশকের ঘরে কত আছে 8, তাই তো? এই জন্য দেখ দশকের ঘরে দেখ 8টা ঘর ভরিয়ে রেখেছে, ঠিক আছে। আবার আর এককের ঘরে দেখ আছে 5, এই জন্য দেখ এককের ঘরে 5টা ঘর ফিল আপ করে রেখেছে, বুঝেছিস? দিয়ে এটা কত হয়, শতর নিচে আছে 5, তাহলে 500, 8 10 5 কত হয় 85, এই জন্য 585, ঠিক আছে। ঢোক ঢোক ঢোক, যা হয়ে যা। আচ্ছা এদিকে দেখ এটা 15টা হলে ভালো হয়। এটা 304, হ্যাঁ হ্যাঁ দেখেছি 304, হ্যাঁ 304 এ দেখ শতর নিচে কত আছে 3, এ দেখ শতকের ঘরে, তাহলে এখানে আমাকে 3টে এরকম গোল হোক বা বক্স হোক যা হোক করতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা এইভাবেও করতে পারিস বা এরকম 3টে বক্সও ফিল আপ করতে পারিস, এদিকেরগুলো না করে এই 3টে বক্স ফিল আপ করে রাখলি, দিয়ে এখানে কত লিখবি 3। দশকের নিচে কত আছে 0, তাই জন্য দশকের ঘরে আমি কিছু করব না, এখানে লিখে রাখবো শুধু 0, ঠিক আছে। এককের ঘরে কত আছে 4, সেজন্য এককের ঘরে এখানে 1 2 3 4 চারটে গোল করলাম, হ্যাঁ আমি তো গোলই করছি, দিলাম এখানে 4, যা খুশি। আচ্ছা এদিকে দেখ শতর নিচে আছে 3, তাই তো? তাহলে কত হবে 300, কি লিখবো এখানে 300 দশক আর একক মিলিয়ে কত আছে শুধু 4, তাহলে শুধু লিখবো এখানে 4, 304, বুঝে গেল? এবার এই পাশেরটা দেখ, এখানে কত আছে 233, 200 মানে কি শতকের ঘরে কত হবে, একক দশক শতক এরকম যদি করি 200 মানে শতকের নিচে কত লিখবো 33, মানে কত 33, 3 10 3, তাহলে এই দুই ঘর মিলে হবে 3 আর 3, ঠিক আছে। আচ্ছা এদিকে দেখ শতকের ঘরে কত আছে 2, এই যে 233 আছে তাই এখানে 233 লিখলাম, এখানে সংখ্যা নেই তাই জন্য এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখ শতকের ঘরে কত আছে 2, তাহলে এখানে শতকের ঘরে আমি 2টো গোল্লা দিলাম, ঠিক আছে। দশকের ঘরে আছে 3, তাই দশকের ঘরে এখানে 3টে গোল্লা দিলাম, আর এককের ঘরেও 3, তাহলে এককের ঘরেও 3টে গোল্লা, তাহলে এখানে দশকের ঘরে 2টো গোল্লা তাই 2, এখানে 3টে গোল্লা তাই 3, এখানেও 3টে গোল্লা তাই 3, বোঝা গেল? পরেরটা দেখ এখানে কত আছে 441, এখানে আমি একক দশক শতক এরকম করে নিলাম, ঠিক আছে। শতকের ঘরে আছে 4, তাহলে কি লিখবো 400, ঠিক আছে। শতকের ঘরে আছে 4, তাই এখানে কত লিখেছি আমি, শতকের ঘরে 4 আছে বলে 400, আর 4 10 1 কত হয়, দশক আর একক মিলিয়ে 4 10 1 41, তাই এখানে লিখবো আমি 41, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা শতকের ঘরে 4 আছে তাই এখানে আমি 4টে গোল্লা বসালাম, হলো? দিয়ে এখানে নিচে কত লিখবো 4, দশকের ঘরেও 4 আছে তাই এখানেও 4টে গোল্লা বসাবো, দিয়ে লিখবো 4। এককের ঘরে 1 আছে তাই এককের ঘরে 1টা গোল্লা, এখানে দেবো 1, বোঝা গেল? তোরা খাতায় করবি, আমি বইয়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এদিকে দেখ কি আছে 200 মানে একক দশক শতক, 200 তাহলে শতর নিচে কত বসবে 2, 75 মানে কত 7 10 5, তাহলে এখানে হবে 7 10 5 75, ঠিক আছে। দেখ তাহলে দেখ এবার শতকের ঘরে কত আছে 2, তাই এখানে 2টো গোল্লা বসালাম, দিয়ে এখানে লিখলাম 2, ঠিক আছে। দশকের ঘরে কত আছে 7, তাহলে এখানে আমি 7টা গোল্লা বসাচ্ছি, ঠিক আছে। এককের ঘরে কত আছে 5, তাহলে এককের ঘরে 5টা গোল্লা, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 7, এখানে লিখবো 5, হলো? তারপরে দেখ এখানে আছে 700, এখানে একক দশক শতক আমি করলাম, শতর ঘরে কত আছে 7, তাহলে লিখে দেবো আমি 700, আর এই দুটো ঘরে 0 0 আছে তাই কিছু লিখলাম না,
ঠিক আছে। আচ্ছা, শতকের ঘরে কত আছে? 7। আচ্ছা, এখানে তাহলে 1 2 3 4 5 6 7, তো এখানে লিখে দেবো 7। এখানে কিছু নেই, শূন্য, তাহলে এটাও শূন্য, এখানেও শূন্য, ঠিক আছে। আচ্ছা, এই ঘরে দেখ শতক বলে লেখা নেই, এখানে শতক লিখতে হবে, এখানে দশক লিখতে হবে, আর এখানে একক লিখতে হবে। এখানে উপরে মাথাটা লেখা ছিল না। হ্যাঁ, লিখবি তো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ করতে পারিস। আচ্ছা, এদিকে দেখ, এখানে আবার একক দশক শতক করে নিলাম, ঠিক আছে। দেখ, শতকের ঘরে কত আছে? 8, তাহলে এখানে 8টা গোল্লা, নিচে কত? 8। দশকের ঘরে কত আছে? 5, তাহলে এখানে 5টা গোল্লা দিয়ে নিচে 5। এককের ঘরে 1, তাহলে এখানে একটা গোল্লা 1। আচ্ছা, শতকের ঘরে কত আছে? 8, তাহলে কি লিখবো? 800 বা 800 লিখলেই হলো। 800ও লিখতে পারিস, 800ও লিখতে পারিস। আচ্ছা, 5 10 1 কত হয়? 51, তাহলে এখানে লিখে দেবো 51। বোঝা গেল? এখানেও শতক, দশক আর একক লিখে দেবো। বুঝে গেছো? পারবা?